বলতে পারবো না। কত রকম ভাবনা করছে। সেই ফল হাতে ধরে নিয়ে, ও শুনেছি আবার এই সন্তান প্রসবের সময় নাকি খুব কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, কোনো কোনো সময় সন্তান আবার বেঁকে বসে, তখন সময়কালেতে তার দেহও বিনাশ হয়ে যায়, সন্তান প্রসব করতে গিয়ে মা মরেও যায়। আমি এই সুলক্ষণা কোনোদিন এতটুকু কষ্ট ভোগ করিনি, আর এই সন্তান হওয়ার যন্ত্রণা কি করে ভোগ করব? ওরে বাবা, আমি এ ফল খাবো না। তার বোন ভগিনী গর্ভস্থ ছিল, বলল ঠিক আছে, আমার গর্ভে যে সন্তান আছে তোর কাছে বিক্রি করে দিচ্ছি, তুই তোর টাকা দিয়ে সন্তান কিনে নে, তোর স্বামীকে বলবি যে এইটাই তোর সন্তান, আমি এসে মাঝে মাঝে দুধ খাইয়ে যাব, পালন করব, তাতে আমার স্বামী টাকাও পাবে, তোর স্বামী পুত্রও পাবে, উভয়েরই চাহিদা পূর্ণ হবে। ধুন্দুলি ভগিনীর সন্তানকে টাকা দিয়ে ক্রয় করলো যন্ত্রণা লাভের ভয়তে। এখন ভগিনী বলছে এই ফলটা তাহলে কি করবি? বলে ফলটা ফেলে দি। না না, ফেলে দিলে কি হবে? কেমন মাপের সাধু, কেমন সাধু আমরা একটু দেখি, পরীক্ষা করে। ফলটা ফেলে দেবো কেন? ওই গরুটাকে খাইয়ে দে, দেখি কেমন সাধু। সাধুদের পরীক্ষা করি কিনা আমরা? মহারাজ কত বড় পণ্ডিত, কত শিখেছে দেখি, আমরা একটু জিজ্ঞাসা করে, অনেকে আছে এরকম জিজ্ঞাসা করে। তেমনি এই পরীক্ষা করবার বিচারটা আমাদের মধ্যে আছে, মেপে নেবার বিচার। আমরা যতটা দিই ততটা বুঝে নিতে চাই। আমি এত টাকা অনুদান দিয়েছি এই ধর্মসভায়, আমাকে কেন স্টেজে বসতে দেওয়া হলো না? মানে আমরা দিয়ে আবার সেটা বুঝে নিতে চাই, মেপে নিতে চাই। চাইবো না কেন? এটাই মায়ার লক্ষণ। মায়া শব্দের অর্থেই তাই বলছে ব্যাকরণগত ব্যাখ্যায়। মায়ার কাজ কি? মেপে নেওয়া। মেপে নেওয়ার স্বভাব আমাদের আছে। আমরা যতটা দেই ততটাই মেপে নিতে চাই। আমি এটা করেছি, তাহলে এটা আমি কেন পেলাম না? তারাও বলতে চাইলো যে মেপে নেব, সাধু কেমন দিয়েছে দেখবো, পরীক্ষা করে ফল খাইয়ে দিল গরুকে। এদিকে আত্মদেব তো যেই শুনলো পুত্র হয়েছে, আনন্দে সারা নগরে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দিল বৈষ্ণব সেবা হলো। সবাইকে সোনার বাটিতে করে মধু দিয়ে পায়েস রান্না করে খাওয়ালো, পুত্র হয়েছে। আর লোকেও সবাই আসলো, বিশাল আনন্দ, সব অর্থ সম্পদ, মুদ্রা, স্বর্ণ মুদ্রা, গাভী, গরু, তাকে সোনা খচিত বস্ত্র অলঙ্কারে মুড়িয়ে সেই সব গাভী দান করছে। এদিকে তারা দেখলো যে কিছুদিন পরে ওই গাভীও একটা সন্তান প্রসব করেছে। কেমন? সন্তানটাকে দেখতে মানুষের মতো, কান দুটো শুধু গরুর মতো। ঋষিরা এসে নাম দিল গোকর্ণ। কান যার লম্বা হয়, দৈহিক বৈশিষ্ট্য বর্ণনে বলছেন, অবতারের লক্ষণ, যার কান লম্বা হয় অর্থাৎ তিনি পরম জ্ঞানী। বোধ, বোধ মানে জ্ঞান তার ভেতর আছে। আপনারা প্রায় দেখবেন গৌতম বুদ্ধের কানগুলো লম্বা লম্বা, বড় বড় আকৃতির দেখায়। অর্থাৎ যিনি বোধ প্রাপ্ত তার কর্ণ বৃহৎ হয়, মুখ ছোট, অর্থাৎ বলে কম শোনে বেশি। যিনি বলে কম শোনে বেশি, মনে করবেন ইনি জ্ঞানী, অর্থাৎ পরিপূর্ণ আছে, তাই শব্দ হচ্ছে না। কলসিতে যদি জল ভর্তি থাকে ওটাকে নাড়ালে শব্দ হবে না, কম থাকলে তখন শব্দ হবে। তেমনি গোকর্ণের কানটা গরুর মতো লম্বা হয়েছে। গোকর্ণ অত্যন্ত জ্ঞানকে নিয়েই জন্মগ্রহণ করেছে, সাধুর তপস্যাজাত শক্তিকে নিয়ে জন্মিয়েছে। আর গরুও সদাচারী, কোনো অমেধ্য ভোজন করেনি, সাধারণ ঘাস পাতা খেয়ে জীবিকা নির্বাহ করেছে এবং কোনো অসৎ কর্ম করেনি, কাউকে আঘাত করেনি, কাউকে কটূক্তি করেনি, কাউকে দুঃখ দান করেনি। সেই জন্য তার গর্ভেতে যে পুত্র হয়েছে গোকর্ণ, সে পরম জ্ঞানী মহাভাগবত। তার স্বভাব অত্যন্ত শান্ত, তিনি অত্যন্ত গভীর স্থির চিত্ত, অচঞ্চল, ধীর। আর এই যে ধুন্দুলি
সন্তানকে ভাড়া নিয়ে এসেছে পয়সা দিয়ে। ঋষিরা তার নাম রেখেছে ধুন্ধুকারী, মায়ের নাম দিয়ে নাম রেখেছে, কারণ ভাড়াটা তো মাই করেছে, পিতা তো জানে না। তার স্বভাবটা হয়েছে মায়ের মতো কুটিল, অর্থাৎ বাল্যকাল হতে চঞ্চল, ব্রাহ্মণের ছেলে হয়েও শূদ্রদের সাথে মাঠে জঙ্গলে পশু শিকার করতে যাচ্ছে, হাতে দড়ি নিয়ে, কুকুর নিয়ে, লাঠি নিয়ে, তীর মারছে, পশু পাখিগুলোকে হত্যা করে গলায় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে। খেলতে গেলে ছোট ছোট বাচ্চাদেরকে চিমটি কাটছে, লাঠি দিয়ে মারছে, তারা রোদন করছে, এটা দেখে সুখ হচ্ছে। অর্থাৎ পূর্ণরূপে তমগুণে প্রতিষ্ঠিত ধুন্ধুকারী, আর শুদ্ধ সত্ত্বগুণে প্রতিষ্ঠিত গোকর্ণ একই বাড়ির মধ্যে একই ছাদের তলায় বসবাস করছে, অথচ তাদের স্বভাব পৃথক। কেন? তারা পৃথক পৃথক সঙ্গ পেয়েছে। ধুন্ধুকারী পেয়েছে ধুন্ধুলি রূপী কুকর্মের সঙ্গ, আর গোকর্ণ পেয়েছে গাভী রূপী সৎকর্মের সঙ্গ। তাই সঙ্গের ফল সৎসঙ্গ লাভেতে সদ্বস্তু প্রাপ্ত হয়, অসৎসঙ্গ লাভেতে সর্বনাশ হয়। তাই ধুন্ধুকারীর জীবনটা অত্যন্ত তীক্ষ্ণ, সকলের সাথে ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব, অপরের বাচ্চাকে ধরে কুয়ার মধ্যে ফেলে দিল। তারা সবাই রোদন করছে, গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখে ধুন্ধুকারীর মনে খুব আনন্দ লাগছে, বাপরে বিশাল একটা কৃতিত্ব করেছি। গুণের দ্বারা চালিত যখন একটা অন্যায় আমরা করি, অন্যায় করার পরে যার হৃদয়েতে অন্যায় বলে বোধ হয়, এই কাজটা আমি ঠিক করিনি, এটা ভুল হয়ে গেছে, জানতে হবে তিনি সত্যগুণে প্রতিষ্ঠিত। অন্যায় করবার পরে হৃদয়ে দংশন হচ্ছে। আর যার হৃদয়ে মনে হয় যে না ঠিকই আছে, আমি যা করেছি ভালোই করেছি, মনতে হবে সে রজগুণে প্রতিষ্ঠিত, নিজেকে জাহির করতে চাইছে, আমি ঠিক, সকলে বেঠিক, আমি ঠিক। আর যার হৃদয়ে তমগুণ আছে, সে কি করবে? আমাকে যদি দুটো কথা বলে আমি তাকে 100টা কথা শোনাতে পারবো, তবে তো আমি বড়। সে যদি একটা গালে চর মারে আমি তাকে 5টা চর মারবো, তবে তো আমি বড়। সুতরাং স্বভাবের বশবর্তী হয়ে গোকর্ণ তীর্থ করবার জন্য গমন করলেন, আর এদিকে ধুন্ধুকারী পতিতাদের সঙ্গে লিপ্ত হলেন। যৌবন আসলো, দেহের সুখের জন্য 5-5টা পতিতার সঙ্গে পড়লেন। ঘর থেকে সব জিনিস, সোনাদানা, টাকা পয়সা নিয়ে গিয়ে তাদের দিতে লাগলেন, এমনকি বাসনপত্র বিক্রি করে দিলেন। মার কাছে টাকা চাইছেন, মা দিতে পারছে না, মাকে ধরে মারধর করতে লাগলেন। কাঁদতে কাঁদতে মনের দুঃখে ধুন্ধুলি কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেল। আত্মদেব বলতে লাগলেন, বন্ধ্যাত্মাম তো সমাচিন কুপুত্র সর্বদা দুঃখদায়ক। হায় হায়, এর থেকে আমি বন্ধা অবস্থায় যে দুঃখ ভোগ করছিলাম তাই আমার ভালো ছিল। এখন এই পুত্র লাভ করবার পরে যে দুঃখ পাচ্ছি, পুত্র অর্থের শব্দের অর্থ কি? পুত নামক নরক হতে যিনি আমাদের নিষ্কৃতি দান করে। যদি পুত নামক নরক হতে আমাদেরকে সে নিষ্কৃতি দান না করতে পারে, তবে শাস্ত্র তাকে মূত্র বলছে। মূত্র আর পুত্র একই জায়গা থেকে নির্গত হয়। যদি সে আমাদেরকে পুত নামক নরক থেকে নিষ্কৃতি দান না করতে পারে, তবে সে পুত্র নয়, সে মূত্র, ওই মূত্রের সমান, পরিত্যাগযোগ্য। আত্মদেব বলছে, আমি তো ভালোই ছিলাম, পুত্র ছিল না, রোদন করছিলাম, তাও ভালো ছিলাম, আর এখন এই পুত্র হয়ে আমার কি দুর্গতি হয়েছে। তখন গোকর্ণ এসে পিতাকে উপদেশ দান করলেন। পিতা, তিনি হচ্ছেন মহাজন, তিনি হচ্ছে মহারাজ। কে মহারাজ? ছোটবেলায় যখন আমি শুনলাম যে পাশের গ্রামে মহারাজ আসছে, মনে ভাবলাম অনেক বিশাল ব্যাপার। তাহলে ঘোড়ার উপর বসে সেই রং বেরঙের পাঞ্জাবি, ধুতি ঠুতি পরে, ঢাল তলোয়ার নিয়ে, কেউ মাথায় ছাতা ধরে থাকবে, কেউ চামর দোলাবে। রাজা রাজা আসছে, মহারাজা যেমন হয় পড়েছি বইতে, গল্পে, দেশ শাসন করে, রাজ্য শাসন করে মহারাজা। গিয়ে দেখছি ভিখারির মতো ল্যাংটা সাধু,
কাপড় চোপড় একটা গায়ে পড়ে আছে, হরিনাম করছে, সবাই বলছে মহারাজ। মহারাজটা কি? মহারাজ শব্দের যথার্থ বর্ণন করছেন গোকর্ণ ঋষি, যিনি এই সংসারের সমস্ত জাগতিক সুখকে পরিত্যাগ পূর্বক একাকী নির্জন গভীর অরণ্যে অবস্থান পূর্বক শ্রীহরির চিন্তনে যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন মহারাজ। নির্জন বনের ব্যাখ্যা করতে গিয়ে শ্রীধর স্বামীপাদ বলছেন সাধু সঙ্গে না তদ্গত্যা, সাধু সঙ্গই হচ্ছে বন। কলিযুগে নির্জন বনে আমরা যেতে পারবো না, তাই কলিযুগে নির্জন বনটাই হচ্ছে সাধু সঙ্গ, অর্থাৎ সাধুগণের সঙ্গে উপস্থিত হয়ে যিনি সেই ভগবানের কথা কীর্তন শ্রবণ মনন করছেন, তিনি হচ্ছেন প্রকৃত বনবাসী, অর্থাৎ তিনি হচ্ছেন মহারাজ। এই গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে চলে গেল, ভগবানের ধ্যান করতে করতে পরম পাদ প্রাপ্ত হয়ে গেল। এদিকে মা বাবাও নেই, গোকর্ণও নেই, দুন্দুকারীকে একা পেয়ে পতিতা 5 জন এসে তাদের বাড়ি বাস করতে শুরু করলো। এই 5 জন পতিতা কারা? এরা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আপনি আপনি স্থানে পীড়িতি সকলি টানে ভজন পথে পরয় বিগতি। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, ধরাইতে না পারে উপায়। হরিকথা শুনতে বসলেই কান হরিকথা শুনবে না, এদিক দিয়ে ঢুকতে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ভগবানের কথা মেনে নিলাম, জানলাম, জানলেই জানা যাবে না, সময়কালে সব উবে চলে যাবে কর্পূরের মতো, জ্ঞান থাকবে না। যা শুনছেন এখন আপনারা বসে হেঁটে বাড়ি যেতে যেতে সব ঝরে পড়ে যাবে রাস্তায়। শুনিলে না শুনে প্রাণ, জানিলে না জানে প্রাণ, ধরাইতে না পারে উপায়। কেন? আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে। কান সবসময় টানছে কিসের দিকে? নিজের প্রশংসা শোনার দিকে, আমার নামে কে সুখের কথা বলছে। চোখ সবসময় টানছে কিসের দিকে? রূপের দিকে। জিহ্বা টানছে কিসের দিকে? ভোগের দিকে। এই হচ্ছে 5 জন পতিতা বেশ্যা, এদেরকে আমরা সঙ্গ করছি, এদেরকে আমরা ভালোবাসছি, এরা যা বলছে তাই শুনছি। জীব বলছে এই একাদশীর দিন ভাত না খেয়ে থাকা যায়? সাধুগুলোর সব মাথা খারাপ, ভাত না খেয়ে মরবো। জীব বলছে না, দুটো ভাত খেয়ে নাও, দুটো ভাত খেয়ে নাও। সাধুরা ওরম বলে, সাধুদের সব কথা শুনতে নেই, জীবের কথা শুনে দুটো ভাত খেয়ে নিলে। শরীর বলছে আরে এই তো সবে 30 বছর 22 বছর বয়স, এখন ওই ভাগবতের সামনে গিয়ে বসলে হয়? বন্ধু বান্ধবী নিয়ে বেড়াতে যাওয়ার সময়, এখন কি বুড়ো বুড়িদের মতো বসার সময়? আপনি আপনি স্থানে পীড়িতি সকলি টানে ভজনে পথে পরয় বিগতি। আমাদের এই চোখ, কান, নাক, জিভ, ত্বক আমাদেরকে টানছে। কোন দিকে টানছে? সংসারের দিকে টানছে, ধুন্ধুকারীর মতো। এই পতিতারা বিচার করলো, ধুন্ধুকারী তো আমাদের সুখ দেওয়ার জন্য সব টাকা পয়সা চুরি করেছে, রাজা জানতে পারবে আর একে দণ্ড দিবে, সব টাকা পয়সা সব দখল করে নিবে। এর থেকে ভালো হোক আমরা এই টাকা পয়সা নিয়ে পালিয়ে যাই, ধুন্ধুকারীকে হত্যা করে দিই। এই পতিতাগণের ভালোবাসা, এই জগতের লোকের ভালোবাসা কতক্ষণ? যতক্ষণ আপনি স্বার্থ পূরণ করতে পারবেন, তাদের ইচ্ছা পূরণ করতে পারবেন। আজকে যাকে বন্ধু মনে করছেন, যেই তার ইন্দ্রিয় সুখে আঘাত করবে, সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে সব পতিতা রমণীরা একত্রিত হয়ে ওই ধুন্ধুকারীকে হত্যা করবার জন্য তার গলায় ফাঁস আটকিয়ে দিল, দড়ি দিয়ে পেঁচিয়ে মারতে চাইল, তবুও ধুন্ধুকারী মরছে না। তখন একটা জ্বলন্ত আগুনের দলা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় কষ্ট পেতে পেতে ধুন্ধুকারী দেহত্যাগ করল। তারা সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে গেল। গোকর্ণ তীর্থ ভ্রমণ করে গৃহে ফিরলে সমস্ত গ্রামবাসী বলল, যেও না, তোমার বাড়ি ভূত আছে। সাধুর হৃদয়ে তো ভয় নাই, কারোর কথা না শুনে উঠানে গিয়ে শুয়ে রইলেন। দেখলেন রাত্রিবেলায় সব বিকট বিকট মূর্তি ধারণ করে ভয় দেখাচ্ছে। বলছেন, কি চাও? কে তুমি? কথা বলতে পারছে না, এত পাপ করেছে যে বাক্য নেই। হাতে মন্ত্র, হাতে জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে জল ছেটালেন, সঙ্গে সঙ্গে কাঁদতে থাকলেন, আমি তোমার জ্যেষ্ঠ ভাই, হে ভ্রাতা গোকর্ণ,
তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো, আমি এই প্রেত জনি প্রাপ্ত হয়েছি, এখান থেকে মুক্ত হতে পারছি না। কি করতে হবে? প্রভাতকালে উঠে সকলকে জিজ্ঞেস করলেন যে আমি গয়ায় গিয়ে পিণ্ড দিলাম, সমস্ত তীর্থে তীর্থে তার মঙ্গলের জন্য পূজা পাঠ করলাম, তথাপি আমার ভাই তো মুক্ত হলো না, কি করব? সব গ্রামবাসীরা বলল, দেখো সূর্য হচ্ছে একমাত্র সাক্ষী, সূর্যকে জিজ্ঞেস করো, সে বলে দিবে। তপযোগে সূর্যের গতিরুদ্ধ করে সূর্যদেবের কাছে জানতে চাইলেন। সূর্যদেব বলছেন একমাত্র শ্রীমদ্ ভাগবতের পারায়ণ। 7 দিন ব্যাপী ভাগবত কথা কীর্তন। বসে রইলেন, সকলকে নেমন্তন্ন করিলেন। সাধুরা একদিকে বসলো, ঋষিরা একদিকে বসলো, রমণীরা একদিকে বসলো, সাধারণ লোক একদিকে বসলো। গোকর্ণ ঋষি ভাগবত কথা কীর্তন করতে লাগলেন। এদিকে ভাগবত যে শুনবে, গোকর্ণের সেই দশা নাই, তা তো বায়বীয় শরীর, হাওয়া হলে পরেই নড়বড় নড়বড় করছে, দুলছে, একবার এদিকে হেলছে, একবার ওদিকে হেলছে। আমাদের কিন্তু বায়বীয় শরীর না, আমাদের কিন্তু জড় শরীর। আমরা চাইলে এক জায়গায় বসতে পারি, এই যে আপনারা বসে আছেন, কিন্তু আমাদের শরীরটা না দুললেও আমাদের মনটা দুলতে থাকে। একবার বলছে এই 9:30 বেজে গেল, কতক্ষণ হবে, কতক্ষণ না খেয়ে থাকবো, বাড়ি যাব, কত দূরের রাস্তা। আবার একবার বলছে না, মহারাজ তো ভালোই বলছে, 10টা অব্দি হোক, 11টা অব্দি হোক। একবার বলছে সাধুরা আসলে সাধুদের সাথেই চলে যাব, মহারাজ মঠে থাকবো, সংসার দুঃখ কষ্ট যন্ত্রণা। যেই একটু বাড়ির ওনার সাথে ঝগড়াঝাটি হচ্ছে, অমনি সাধু আসলে ইচ্ছা হচ্ছে তার সাথে চলে যাই। আবার যেই বাড়ির উনি একটু ভালোবেসে দিচ্ছে, আবার সব ভুলে ঠুলে ওনার সাথে রয়ে যাচ্ছে। দুলছে মনটা, একবার এদিকে দুলছে, একবার এদিকে দুলছে, এদিকে দুলছে, এদিকে দুলছে। ধুন্ধুকারীর তো শরীর নেই, তাই জন্য তার সবকিছু দুলছে, আর আমাদের শরীর আছে, তাই জন্য আমাদের মনটা দুলছে, কিন্তু আমরা ওই এক জায়গাতেই বসে আছি। ধুন্ধুকারীর দশাই আমাদের হয়েছে। ধুন্ধুকারীর শরীরটা দুলছে হাওয়ায়, আর আমাদের মনটা দুলছে। কি করবে ধুন্ধুকারী? দেখলো নিকটে একটা বাঁশ পোতা আছে, বাঁশের নিচে তলদেশে একটা ছিদ্র দিয়ে বাঁশের মধ্যে ঢুকে গেল, সেখানে বসে হরিকথা শুনতে লাগলো। 7-7টা গিট যুক্ত বাঁশ, একদিন করে ভাগবত শেষ হয় আর একটা গিট মরমর করে ফেটে ওঠে, সবার সম্মুখে শব্দ করে বাঁশ ফেটে যায়। সে কি মহারাজ, ভাগবত শুনে বাঁশ ফেটে যাচ্ছে? এটাই তো বিষয়। ভাগবত শ্রবণ করে শুষ্ক বাঁশ যাতে রস নাই, সেই বাঁশের গ্রন্থি ভেদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সংশয় থাকে না যে ভাগবত শুনলে আমাদের হৃদয়ের গ্রন্থি নাশ হবে না, আমাদের সংসার বন্ধন বিনাশ হবে না। এটাই ভাগবত প্রমাণ দেখাচ্ছে। যেখানে শুষ্ক বাঁশ ফাটিয়ে দিচ্ছে, সেখানে আমাদের মনের যে শক্ত পাথর, সেটাকেও ভাগবত বিগলিত করে দিবে। 7ম দিবস পূর্ণ হলে ধুন্ধুকারী দিব্য স্বরূপ প্রাপ্ত হলেন। চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র ভূষিত, মালা পরিহিত, শ্যাম বর্ণ, অঙ্গদ কিরীটি বলয়, বিষ্ণুর মতো দেখতে রূপ পেলেন। আর ঊর্ধ্বলোক হতে শ্বেত অশ্ব যোজিত সাদা রঙের ঘোড়ার পিঠে রথ যোজনা করে সাদা চামর ব্যঞ্জন করতে করতে, শ্বেত পুষ্প বর্ষণ করতে করতে 2 জন দাঁড়িয়ে এসে উপস্থিত হয়েছেন। বিষ্ণুদূত বলছেন, চলো ধুন্ধুকারী, তোমার সব পাপ বিনাশ হয়ে গেছে ভাগবত শ্রবণে। ধুন্ধুকারী দাদাকে প্রণাম করে বলছে, তুমি আমার পরম বন্ধু, আমার পরম উপকার করেছে। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, সেই ভাই, সেই বন্ধু কে? কৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা, যার কাছ থেকে আমরা হরি ভক্তি প্রাপ্ত হই, তাই তুমি আমার বন্ধু। আর এদিকে যেই ধুন্ধুকারী রথে উঠেছে, গোকর্ণ প্রশ্ন করে বসলো, কি ব্যাপার, এতগুলো লোক সবাই বসে বসে শুনছে, আর তোমরা একটা রথ নিয়ে আসলে কেন? তখন বিষ্ণুদূতগণ বলছেন, অদৃঢ়ম চ হতম জ্ঞানম, যাদের মধ্যে দৃঢ়তা নাই, মহারাজ গল্প বলছে, ভগবানের কথাকে সত্য বলে মানে না। অদৃঢ়ম চ হতম জ্ঞানম, তারা ভগবানের কথা শুনলেও ভগবত শোনা হবে না। প্রমাদেনা হতম শ্রুতম, একটু হরি কথা শুনবো,
তাই কোথায় গাছের গোড়ায় গিয়ে বসবে, একটু গাছে হেলান দিতে পারবো, কোথায় বাঁশের গোড়ায় গিয়ে বসবে, একটু বাঁশে হেলান দিতে পারবো, এই তুমি ওইদিকে গিয়ে বসো। মহারাজের সামনাসামনি বসা যাবে না, পিছনে গিয়ে বসবো। গরমকাল হলে পাখার তলায় বসবো। প্রমাদেন, এটা হলো প্রমাদ, প্রমাদেন হতম শ্রুতম, ওই সমস্ত দিকে ধ্যান দিতে গিয়ে ভগবানের কথা ছাড়িয়ে চলে যায়। সংদিগ্ধ হি হত মন্ত্র, যদি গুরু মন্ত্রের প্রতি বিশ্বাস না থাকে তাহলে ওই মন্ত্র সারা জীবন জপ করলেও মন্ত্র জপ হবে না। ব্যাঘ্র চিত্ত হত জপ, অর্থাৎ বিচলিত তাড়াহুড়ো করে যদি কেউ জপ করে, 16 মালা জপ করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অর্ধেক কৃষ্ণ বলছে অর্ধেক বলছে না, ব্যাঘ্রচিত্ত হত জপ, হত মানে বিনাশ, জপ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। বাঘের মতো যদি তার চিত্ত হয়, বাঘ কি করে? হরিণের পেছনে দৌড়াতে থাকে তাকে ধরবার জন্যে। চিত্ত যদি ওই প্রকার ব্যাঘ্রের মতো উন্মত্ত হয়, দৌড়াতে থাকে, ছুটতে থাকে, সেই জপ জপ হবে না। তাই যারা বসে শুনেছে কারোর শোনা হয়নি। প্রথম দিন ভাগবত বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? যারা বসে ভাগবত শুনেছে কারোর শোনা হয়নি। কেন? সবার চিত্তে ব্যাঘ্রতা ছিল, বাড়ি যাব বাড়ি যাব, দেরি করে আসবো, প্রসাদের সময় প্রসাদ পেয়ে বাড়ি যাব। প্রসাদ পাওয়াটা ভালো, ভগবানের প্রসাদটা একটা কৃপা, কিন্তু সেই প্রসাদটার প্রসাদ বুদ্ধি তো ভগবানের কথা শুনলে হবে। তাই আপনাদের একটু সকাল সকাল আসতে হবে, 7টার সময় আসলে হবে না, 5টার সময় আসতে হবে যদি ভাগবত শুনতে হয়। কারণ ভাগবত 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না, এখানে অনেক তত্ত্ব বিশদরূপে বর্ণিত হয়েছে। আর 9টা বেজে গেলে এই মন বাঘের মতো ছুটবে, কখন বাড়ি যাব কখন বাড়ি যাব, শীতকাল। তাই আপনাদের সকলকে 5টার সময় আসতে হবে যদি ভাগবত শুনতে হয়, আর নইলে কিন্তু রথ আসবে না। আর সঙ্গে সঙ্গে গোকর্ণ সেই বিষ্ণুদূতগণের কথা শুনে দ্বিতীয় অধিবেশনের আয়োজন করলেন। সমস্ত দূতগণ, সমস্ত ঋষিগণ, তপস্বীগণ, বৃক্ষলতা, পশু পাখি সব চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। সেই স্থানেতে নারদ মুনির কাছে চতুষ্ষণ ভাগবত কীর্তন করলেন। সেখানে স্বয়ং ভক্তি দেবী তার পুত্রদ্বয়কে নিয়ে উপস্থিত হলেন। বলছেন, আমি কোথায় থাকবো? নারদ বলছেন, যাও তুমি ভক্তের হৃদয়ে বাস করো, সেখানে কলি প্রবেশ করতে পারবে না। সেখানে স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন, শঙ্খ ঘণ্টা